জয়ের পর বিধানসভায় শপথ আর তারপরেই নিজের কেন্দ্রের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে অভিনব উদ্যোগ নবনির্বাচিত বিজেপি বিধায়ক জলধর মাহাতোর। রবিবার বলরামপুরের রত্তলায় মাসির বাড়ি এলাকা থেকে শুরু হয় ধন্যবাদ জ্ঞাপন যাত্রা। তবে রাজনৈতিক মিছিলের চেনা ডিজে বা উচ্চ শব্দ নয়, খোল করতাল আর হরিনাম সংকীর্তনের মধ্যেই শহর পরিক্রমা করলেন বিধায়ক ও শতাধিক কর্মী সমর্থক। গোটা বলরামপুর শহর ঘুরে মিছিল শেষ হয় কৃষক বাজার এলাকায়। সেখানে আবেগঘন বার্তায় জলধর মাহাতো বলেন, এই জয় আমার একার নয়, এই জয় সমগ্র বলরামপুরবাসীর। তাই এই ঐতিহাসিক জয় আমি বলরামপুরের সব মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। রাজনৈতিক বার্তার সঙ্গে ধর্মীয় আবহ। বলরামপুরে ধন্যবাদ যাত্রা ঘিরে চর্চা তুঙ্গে। এটা উৎসর্গ মানুষের হাতে আমি ছেড়ে দিয়েছি। যখন আমি প্রথম আমার নাম ডিক্লেয়ার হয় তখনই আপনারা সবাই ছিলেন, আমাকে প্রশ্ন করেছিলেন এই বিষয়ে যে আপনার জেতার কি আছে ভবিষ্যৎ। আমি আগেই বলেছিলাম যে 35,000 প্লাস থাকবে আমার বিধানসভায়। বাকি বিধানসভাগুলোর আমি অতটা বলতে পারবো না, কারণ এই বিধানসভায় আমি ঘুরি, এই বিধানসভায় আমি বড় হয়েছি। আপনারাকে আমি বলেছিলাম যে আমার 30,000 প্লাস থাকবে, 35,051 হয়েছে, ধারে কাছে আর কি। এবার বলুন আপনাদের আর কি বলার আছে। আজকে যে আমাদের এই বলরামপুর বিধানসভার ধন্যবাদ জ্ঞাপন যাত্রা, এটা আমাদের রাজ্য জুড়ে চলছে। আমাদের রাজ্য সভাপতি সমীক্ষা বলেছেন আপনারা নিজ নিজ বিধানসভা ওয়াইজ আপনারা এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রা করবেন। এটা আমরা বলবো না। দেখুন, ডিজে আমাদের নেই, খোল কিন্তু দিয়ে আমরা করেছি, কোনো বিশৃঙ্খলাও নেই। আমাদের যা কর্মী দেখুন বিশাল একটা উৎসাহতা আসছে। কেউ কোনো জায়গায় কিছু খারাপ কাজ করেছে বলুন, যে আমাদের ধরুন কোনো কারো করে বাজি ফাটানো, অন্য পাবলিক যারা রাস্তায় যাচ্ছে তারাকে আবির মাখানো করেনি। শান্ত শৃঙ্খলাভাবে আমাদের বলরামপুরের জনগণ আছে, থাকবে। মানুষের যে প্রত্যাশা, মানে মানুষ নিজে যে এত সুবিধা পেয়েছে সেটা ত্যাগ করে মানুষ পরিবর্তন করেছে, এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা নিয়ে একটা আশা, যা সুবিধা ছিল কিছুই নেই। ডবল সুবিধা মানুষ পাওয়ার জন্য এই সরকারকে তাড়াই, আর আমাদের এই নতুন সরকার নিয়ে এসেছে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার করেছে। সুবিধাগুলো আপনারা নিজেই বলবেন, মানুষ নিজে বলবে আপনাদের কাছে, আমাদের কাছে আসবেন না। আর আপনারা পাবলিকের কাছে যাবেন যে সুবিধা কতগুলো আপনারা পাচ্ছেন আর আগে কি পাইছেন। সুবিধা কি ভাতার সুবিধা নাই বলছি আমি, আমার কর্মসংস্থান দেবো, চাকরি দেবো। হাসপাতালের যে অবস্থা দেখেছেন তো, টর্চ লাইটে এখনো পর্যন্ত আমাদের সরকারি তো 7-8 দিন হয়েছে। এর আগে দেখবেন মোবাইলের টর্চে ডেলিভারি হয়েছে। জেনারেটর নাই, ফ্যান নাই, পাখা দিয়ে ডেলিভারিরা বসে থাকে। সেটা আমি বলেছি ডিএম সাহেবকে কালকে। ডিএম সাহেবের সাথে আমাদের বৈঠক ছিল। আমি বলেছি যে এখন আপাতত বর্তমানে কি কাজ করবেন জানি নেই। আপনাকে আমি বলবো, আমার অনুরোধ, যেগুলো আমাদের গ্রামীণ হাসপাতাল আছে যতগুলো ডিস্ট্রিক্টে জেলায়, সেগুলোর আপনি জেনারেটর অন্তত ব্যবস্থা করুন, ফ্যানের ব্যবস্থা করুন। তারপরে পরে বড় বড় কাজগুলো আমরা করবো।